এখানে দেখো এখানে হচ্ছে 10 x to the power 6 y to the power 5 z to the power 4 কে -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল কত? তাহলে আগে আমরা এখানে এটা একটু লক করে লিখি। এটা প্রথম হচ্ছে আমাদের দিয়েছে কত 10, তারপর বলছে x to the power 6 y to the power 5 এবং z to the power 4 ভাগ দিতে হবে কি দ্বারা -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার এটা দ্বারা ভাগ দিতে হবে। তো দাও 5 দুগুণে 10, তারপর হচ্ছে x স্কয়ার এখানে গুণ করলে x টু দি পাওয়ার 4 এটা দ্বারা এটাকে গুণ দাও তাহলে হচ্ছে y কিউব, তারপর হচ্ছে এখানে হচ্ছে 4 টা তারপর স্কয়ার আমি তাহলে পাচ্ছি কি -2 তারপর হচ্ছে x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। এখন দেখো এটা কোথায় আছে -2 x to the power 4 তারপরে হচ্ছে y কিউব z স্কয়ার মানে হচ্ছে কোন নাম্বার আমাদের অ্যানসার। ওকে, এবার 2 নাম্বারটা দেখো আমারে বলছে যে x = 3 এবং y = 2 হলে m x এবং y তাহলে এখানে আবার দেখো এখানে দিছি কি m x y তাহলে x এর মান দিছে কত 3, y এর মান দিছে কত 2, তাহলে 3 এর মান কত m to the power 6 কত এটা হচ্ছে আমাদের। এবার এটা দেখো বলছে a যদি শূন্য না হয় তাহলে a যদি শূন্য থাকে এটা দেখো হচ্ছে এটা কত এটা সবসময় 1, এটা সবসময় কি 1। এখানে যদি a না থাকে যদি কোনো একটা সংখ্যা থাকে যেমন কি a এটার একটা সংখ্যা আছে তার মানে যদি 7 থাকে 7 এর একটা সংখ্যা আছে তার মানে কত যেই কোনো সংখ্যা থাকে না কেন এখানে হবে কত 1। যদি এখানে 2 থাকে 2 এর সংখ্যা থাকে তার মানে এটা কত 1। আরেকটা হচ্ছে x এটা ব্যাপারটা কি বলবো করব এখানে আছে কত x টু দি পাওয়ার 7 ভাগ কত x এটা কি বলবো করব এটা দেখো আমরা যদি করি আমরা জানি ভাগের বেলায় পাওয়ার গুলো কি হয় বিয়োগ হয়, তাহলে x 7 মাইনাস তাহলে দেখো 7 মাইনাস প্লাস 9 তাহলে x ইকুয়াল হচ্ছে কত সরি প্লাস 2 তাহলে 7 এর দিকে কত তাহলে আমাদের आंसर কত 4।